सब बंद कर दो, मैंने तुम्हें बचा दिया, मैं तो बचाओ बैठी है, सब बंद करो। আসসালামু আলাইকুম। বর্ডার দিয়ে বিভিন্ন বর্ডার দিয়ে পাগল বেশে গোয়েন্দা ঢুকছে বাংলাদেশে। এদেরকে ধারণা করা হচ্ছে রয়ের সক্রিয় এজেন্ট, বাংলাদেশে কোনো নাশকতা তৈরি করার জন্যেই পাগল বেশে তারা ঢুকছে, অথবা বাংলাদেশের থেকে কোনো তথ্য তারা পাচার করবে ভারতে, যাতে ভারত বুঝতে পারে খুব সহজেই যে বাংলাদেশের এখন হাল হাকিকতটা কি। এই কারণে পাগল বেশে মানুষ পাঠিয়ে দিচ্ছে এই পারে। অবশ্য প্রশাসনও এইদিকে খুবই তৎপর, তারা বিষয়গুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যারা এখন থেকে বর্ডার দিয়ে পাগল বেশে গোয়েন্দা আসবে বাংলাদেশে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সন্দেহজনক মনে হলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে এটিএন নিউজ। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা ভিডিও ফুটেজটা দেখে নিই। যত দিন যাচ্ছে ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে চলছে এই অস্থিরতা। যদিও এই অবস্থার সৃষ্টি হয় 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই। দুই দেশের মধ্যে যখন সম্পর্কের এই টানাপোড়েন, তখন ভারতের সীমান্ত দিয়ে আসছে পাগলের বেশে একের পর এক ব্যক্তি। এরা কি সত্যি পাগল নাকি অন্য কিছু, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। सब बंद कर दो, मैंने तुम्हें बचा दिया, मैं तो बचाओ बैठी है, सब बंद करो। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে 5 মাসেরও বেশি সময়। এর আগে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো মানুষের রক্তে রঞ্জিত করেছে নিজের হাত। কথিত আছে পুলিশের সাথে বিশেষ একটি প্রশিক্ষিত বাহিনী ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল। খোদ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেছিলেন, পুলিশের হাতে সীমান্তের ভয়ঙ্কর অস্ত্র এলো কিভাবে। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, সিভিলিয়ান ড্রেসে হাতের 7.62 আপনারা নিয়ে দেখছেন। 7.62 মানে 7.62 রাইফেল। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাটা কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজন দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। এক তো পুলিশের হাতে আছে, ইউনিফর্ম তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয়নি, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। বিশেষ এই প্রশিক্ষিত বাহিনী কারা ছিলেন, ওই ভারী অস্ত্র কিভাবে এলো, আর হাসিনার পতনের পর তা কোথায় গেল, তা নিয়ে আছে নানা প্রশ্ন। বাংলাদেশ ও ভারতের সীমান্তে উত্তেজনা নতুন নয়, তবে এবারের উত্তেজনা সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে। কোনো প্রকার সতর্কতা ছাড়াই ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হঠকারী সিদ্ধান্তের কারণে দুই প্রান্তেই বাড়ছে অস্থিরতা। যদিও বাংলাদেশের প্রতিবাদের কারণে পিছু হটতে বাধ্য হয়েছে ভারতের বিএসএফ। বিএসএফ যখন বাংলাদেশের সাথে পেরে উঠছে না, তখন ভারতের সীমান্ত দিয়ে একের পর এক পাগল বেশে ব্যক্তিরা প্রবেশ করছে বাংলাদেশের সীমানায়। বাস্তবে এদের দেখতে পাগল মনে হলেও আসলে তারা পাগল নাকি অন্য কিছু। দেখেন ভাই, চাহনিটা দেখেন, মানে এর চাহনি দেখলে কি মনে হবে যে সে একজন পাগল? মানে এইভাবে কিভাবে চাহনিটা দেখলেই ভয় লাগতেছে এবং মনে হচ্ছে সে একজন সুস্থ মানুষ, পাগলের ভান ধরে আছে, অভিনয় করছে। তা নিয়ে আছে নানা প্রশ্ন। প্রতিবেশী দেশ থেকে আসা এমন কিছু পাগল ধরা পড়েছে এটিএন নিউজের ক্যামেরায়, যাদের মধ্যে কেউ কেউ কথা বলছেন হিন্দিতে। सब बंद कर दो, मैंने तुम्हें बचा दिया, मैं तो बचाओ बैठी है, सब बंद करो। 30 साल हो गए मुझे मांगते हो, मैं 23 का नंबर। ভারত থেকে কিভাবে এত পাগল দেশে প্রবেশ করছে এমন প্রশ্নের জবাবে কুড়িগ্রামের ডেপুটি কমিশনার নুসরাত জাহান জানালেন ব্যবস্থা নেওয়ার কথা। যারা সংশ্লিষ্ট ব্যক্তি এরা এই বিষয়ে জানে এবং এটা ওরা তৎপর এটা বললো আর কি, ঠিক আছে। এবং আমি আরো তৎপর হওয়ার জন্য নির্দেশনা দিলাম যেন স্পন্দ দেশে এই ধরনের কার্যক্রম করতে না পারে। দিদির প্রতিনিধি ছিল, দিদির প্রতিনিধি ছিল, ওনারা অনেক তৎপরতার কারণে এখন কিছুটা কমে আসছে।
এটাই উনি ইনফরমেশনটা মূলত দিল। কারণ তথ্য ছিল বাড়ার তো সুযোগ নাই, যেহেতু তথ্য বাড়ার তো সুযোগ আমি মনে করি নাই। এরপরে যদি আপনাদের থেকে ইনফরমেশন পাই, তাহলে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের কাছে ইনফরমেশনটা গেলে তারা অবশ্যই এটাকে আমলে নিয়ে যে কার্যক্রম গ্রহণ করা উচিত সেটা কার্যক্রম গ্রহণ করবে। হঠাৎ করে ভারতীয় এই ব্যক্তিরা কিভাবে বাংলাদেশে ঢুকছে, তাদের আসল উদ্দেশ্য কি, তা নিয়ে চলছে নানা আলোচনা। বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারও কিছু দায়িত্ব কিন্তু আছে। শুধু গণমাধ্যমের উপরেই ভরসা করে থাকবেন সেটা কিন্তু হয় না। আপনার সামনেও যদি এরকম পাগল বেশে কোনো মানুষ আসে বা আপনি দেখেন, তাহলে তাকে জেরা করবেন, তার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সন্দেহজনক মনে হলেই নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন। দেশকে ভারতের থাবা থেকে রক্ষা করতে হলে আপনার কিন্তু বড় ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা আপনি পালন করবেন একজন নাগরিক হিসাবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।